হরে কৃষ্ণ। আগামী 23 ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র সরস্বতী পুজোর দিন। মা সরস্বতী হচ্ছে জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী। শ্বেতবস্ত্র পরিধান করে এই সরস্বতী মাতা। তাই এই দিনটি বড়ই পবিত্রতম এবং শুভ একটি দিন। এর জন্য আজকের এ পর্বে আমরা জানবো এই সরস্বতী পুজোর বা সরস্বতী মাতার বিশেষ মাহাত্ম্য কথা। সেই সঙ্গে এই দিনে কোন কোন কাজ করা অত্যন্ত শুভ, বিশেষ করে বাড়িতে তেমন কিছু না করতে পারলেও একটি ফলের মাধ্যমে যে কার্যটি করলে জীবনে সৌভাগ্য প্রাপ্তি হয়, সেই প্রসঙ্গেও আজকে জেনে নিব। একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আশা করছি আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, সরস্বতী পূজা বছরে যত প্রকার পুজো রয়েছে তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দেবী হচ্ছে এই মা সরস্বতী। ভগবান বিষ্ণুর 4জন স্ত্রী, লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী এবং তুলসী দেবী, তারপরে হচ্ছে এই সরস্বতী মাতা। কিন্তু একমাত্র এই হচ্ছে একজন নারী যিনি সধবা হওয়া সত্ত্বেও কোনো নারী ইতিহাসে বা কোনো দেবী সধবা হয়ে শ্বেতবস্ত্র পরিধান করে না। একমাত্র এই মা সরস্বতী জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী, তিনি সধবা, স্বামী আছে অথচ শ্বেতবস্ত্র পরিধান করে, কেননা জ্ঞানের প্রতীক হচ্ছে সাদা। এজন্য সরস্বতী মাতাকে আমরা কত রকম পুষ্প নিবেদন করি, কিন্তু সব থেকে ভালো পুষ্প হচ্ছে, মায়ের পছন্দ হচ্ছে শ্বেত পুষ্প, সেই গন্ধরাজ ফুল, এরকম সাদা জাতীয় সুন্দর সুগন্ধি পুষ্প মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। বিশেষত এই সরস্বতী পুজোর মাধ্যমে কি কি প্রাপ্ত হওয়া যায়। সরস্বতী পুজো সাধারণত আমরা ভাবি যে পুজো করলে মা জ্ঞান দিবে আমাকে, কিন্তু জ্ঞান হচ্ছে প্রকৃত অধ্যয়ন করে প্রাপ্ত করতে হয়। এটা এমন নয় আমি পুজো করলাম আর মা আমাকে দিয়ে দিল। তবে হ্যাঁ, যার উপরে মা সরস্বতীর সুদৃষ্টি রয়েছে সে ব্যক্তি অল্পতেই লেখাপড়ায় উন্নতি লাভ করতে পারে, অল্পতেই সঙ্গীত বিদ্যা, নৃত্য আদিতে পারদর্শী হতে পারে। দেখবেন অনেক ছাত্রছাত্রী আছে, অনেক পড়াশোনা করার পরেও সে ব্যক্তির অত কিন্তু বিদ্যা হয় না বা বুদ্ধি হয় না, কিন্তু অনেকে আছে আবার অল্পতেই বিদ্যা বুদ্ধি হয়। এটা তার হয়তো বা পূর্বজন্মের ফল, না হলে কোনো দৈবিক সুদৃষ্টি রয়েছে, যে কারণে তার এমনটা হয়ে থাকে। তো বিশেষত এই সরস্বতী দেবীর পুজোর মাধ্যমে ভক্তি ভরে সরল মনে যদি কেউ তার পুজো করতে পারে, তবে তার ফলে তার জীবনে মা সরস্বতীর কৃপায় জীবনের সমস্ত অশুভ কেটে যায় এবং সহজে সে ব্যক্তি শিল্পকলায় পারদর্শী হতে পারে। 64 প্রকার বিশেষ কলা রয়েছে, যার মধ্যে একটা কলা হচ্ছে সঙ্গীত বিদ্যা। মা সরস্বতী শুধুমাত্র জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী নয়, তিনি সঙ্গীতজ্ঞ, সমস্ত জ্ঞানে তিনি পূর্ণাঙ্গভাবে পারদর্শী। তা এজন্যই সরস্বতী দেবী ভগবান বিষ্ণুর এতটা প্রিয়। লক্ষ্মী দেবী যেরকম ভগবানের প্রিয়, ঠিক তেমনই কিন্তু মা সরস্বতী ভগবান বিষ্ণুর প্রিয়। আর এই সরস্বতী মায়ের কৃপা হলে সে ব্যক্তি ভগবান বিষ্ণু তার প্রতি প্রসন্ন হয়ে থাকে। যেমন লক্ষ্মী মায়ের কৃপা হলে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়, তেমনই সরস্বতী মায়ের প্রসন্নতা বিধানের মাধ্যমে ভগবান বিষ্ণুর পর্যন্ত কৃপা লাভ করা যায়। এজন্য বছরের অন্যান্য পুজোর থেকেও একটা অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ পুজো হচ্ছে মা সরস্বতীর পুজো। প্রতিটা স্কুল কলেজে ভক্তরা বিশেষ ভক্তি ভরে এই পুজো কিন্তু করে থাকে। বিশেষত এই সরস্বতী পুজো বা এই সরস্বতী দেবী, তিনি কিভাবে আবির্ভূত হলো, কেননা ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ তিনি দুটি ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করে। তার মধ্যে একজন হচ্ছে ব্রাহ্মণ দেব। ব্রাহ্মণের উপরিভাগ পবিত্র, তার মুখ থেকে যা কিছু বের হয়, এজন্য শরীরকে 4 ভাগে ভাগ করা আছে। শরীরের এই উপরের ভাগ হচ্ছে, মস্তক হচ্ছে ব্রাহ্মণ, এবং 2 হাত হচ্ছে বা 2 বাহু হচ্ছে ক্ষত্রিয়। এরপরে সেই 2 মানে উরু, মানে এভাবে করে পেট বা উদর হচ্ছে কিন্তু বৈশ্য, এবং 2 পা হচ্ছে সেই শূদ্র। কিন্তু সেই ব্রাহ্মণ যাকে বলা হয়, সেই জিহ্বাগ্র থেকে সরস্বতী দেবীর আবির্ভাব শাস্ত্রে পাওয়া যায়। কোন কোন শাস্ত্রে যে ব্রহ্মার জিহ্বাগ্র থেকে মা সরস্বতী তিনি
আবির্ভূত হয়েছে। সেজন্য এই সরস্বতী পুজোর মাধ্যমে দেবী সরস্বতীর বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়। দ্বিতীয়ত হচ্ছে যে এই সরস্বতী দেবী কিন্তু মহাপ্রভুর দুইজন স্ত্রী ছিল, যার মধ্যে একজন হচ্ছে বিষ্ণুপ্রিয়া। এই সরস্বতী দেবী ছিল সেই বিষ্ণুপ্রিয়া দেবী। তবে এই দিনে সরস্বতী পুজো করতে গিয়ে ভুলেও যে কাজগুলো করা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো অহংকার করতে নেই। সাধারণত জ্ঞান হলে মানুষের মধ্যে একটা অহংকার চলে আসে। যার টাকা আছে তার একটা অহংকার, যার সুন্দর রূপ আছে তার একটা অহংকার, আবার যার অনেক ধনসম্পদ আছে তার একটা অহংকার। কিন্তু জ্ঞান করে বা জ্ঞানী হয়ে কখনো অহংকার করতে নেই, এটা কিন্তু ভালো নয়। যেমনটা করেছিল সেই কেশব কাশ্মীর। এই কেশব কাশ্মীরের প্রতি মা সরস্বতীর সাক্ষাৎ কৃপা দৃষ্টি ছিল। মা সরস্বতী কেশব কাশ্মীরের জিহ্বাগ্রে বাস করত এবং এই কেশব কাশ্মীরের সাথে কথা বলতো। কিন্তু কেশব কাশ্মীর অহংকারে মত্ত হয়ে সে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত হতে চায়, শ্রেষ্ঠ পাণ্ডিত্য উপাধি পেতে চায়। এজন্য কেশব কাশ্মীর তিনি সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করতে লাগলো, সবাইকে পরাজিত করে জয়পত্র নিত। তো একবার কি হয়েছে, নবদ্বীপে যায়নি, নবদ্বীপ থেকে জয়পত্র নেওয়া হয়নি। তৎকালীন সময়ের একটা অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছিল এই নবদ্বীপ। তো কেশব কাশ্মীর এরপরে নবদ্বীপে যাবার সিদ্ধান্ত নিল। যখনই নবদ্বীপের পণ্ডিতেরা শুনেছে যে কেশব কাশ্মীরের মতো পণ্ডিত আসবে, সমস্ত পণ্ডিতেরা যে যার দিকে মানে চতুর্দিকে পলায়ন করতে লাগলো, মানে লুকা, যাতে কেশব কাশ্মীরের সাথে তর্ক করা না লাগে, কেননা ওর সাথে কেউ আমরা পারবো না। তবে সবাই মিলে পরামর্শ করতে লাগলো যে তর্ক তো করতে হবে, কিন্তু কে করবে এই তর্ক কেশব কাশ্মীরের সাথে? তো তখন সবাই বলল, আচ্ছা নিমাই আছে, ও তো 16 বছর বয়স, তো ও কেশব কাশ্মীরের সাথে তর্ক করবে। যদি হেরে যায় বলতে পারবো যে নিমাইকে 16 বছরের বালককে হারিয়ে দিয়েছে, এতে আবার কি কি হলো, তো তবুও বলতে পারবো কিছু। এই পরামর্শ করে যে যার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেল। ওদিক থেকে কেশব কাশ্মীর এসে উপস্থিত, সবাইকে জিজ্ঞাসা করছে এখানের শ্রেষ্ঠ পণ্ডিতকে। সবাই বলল পণ্ডিতদের তো পাবে না, তবে এখানে নিমাই পণ্ডিত আছে, সে তোমার সাথে তর্কযুদ্ধ করতে পারবে, সেও ভালো জ্ঞানী। কোথায় পাওয়া যাবে তাকে? বলল এই পথ ধরে গঙ্গার তীরে যাবেন, সেখানে দেখবেন একটা বৃক্ষ তলে বসে সে ছোট্ট বাচ্চাদেরকে ন্যায় দর্শনাদি শাস্ত্র শিখাচ্ছে। কেশব কাশ্মীর তখন সেখান থেকে অহংকার যাকে বলে, আমি শ্রেষ্ঠ পণ্ডিত, এই ভাব নিয়ে সে তখন সেই গঙ্গা নদীর পারে উপস্থিত হলো। কিন্তু দূর থেকে সেই মহাপ্রভুকে দেখেই তার কেমন যেন আজকে একটা চমক নেড়ে উঠলো। তার মনে দেখেই মহাপ্রভুকে মনে একটা ভক্তি চলে আসলো। এত সুন্দর দর্শনধারী সেই কেশব কাশ্মীর মানে চৈতন্য বা নিমাই, কত সুন্দর দেখতে, এমনও পুরুষ হয়। এই কেশব কাশ্মীর দূর থেকে মনে মনে এই বালককে একটা প্রণাম করলো, কাছে গিয়ে প্রশ্ন করলো, তুমি নিমাই? হ্যাঁ আমি নিমাই, আপনি কে? আমি কেশব কাশ্মীর। অহংকার কাকে বলে? আমার সাথে তর্ক যুদ্ধ করো। বলে জ্ঞান তর্ক করার জন্য নয়, জ্ঞান হচ্ছে নিজের কল্যাণের জন্য, জ্ঞান দিয়ে তর্ক করা উচিত নয়। তো তারপরেও কেশব কাশ্মীর, না আমি তো এমনি তোমাকে ছাড়বো না, হয় আমাকে জয়পত্র লিখে দাও, না হলে আমার সাথে তর্ক করো। নিমাই পণ্ডিত অনেক বোঝালো, কিন্তু কেশব কাশ্মীরের জয়পত্র চাই। তখন নিমাই পণ্ডিত বলল, ঠিক আছে, আপনার যেহেতু তর্ক করার এত ইচ্ছা, তাহলে এই যে গঙ্গা নদী প্রবাহিত, আপনি নদীর মানে 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 সেই সংস্কৃত ভাষায় আপনি নদীর মাহাত্ম্য বর্ণনা করুন। শুনে অবাক হবেন, সেই কেশব কাশ্মীর কোথাও থেকে মুখস্থ করা নয়, এত পাণ্ডিত্য ছিল তার মধ্যে, জ্ঞানী ছিল সেই কেশব কাশ্মীর, যিনি 100 শ্লোক, মানে আমরা যদি একটা কবিতা বা গান লিখতে যাই কত চিন্তা করতে হয়, কেশব কাশ্মীর চিন্তা ভাবনা না করে একেবারে ছন্দে ছন্দে, তার ছন্দের মানে ভঙ্গ হয়নি, গানের মাধ্যমে মনে হচ্ছে যেন মুখস্থ করা, কিন্তু মুখস্থ করা নয়, ছন্দে ছন্দে, আবার সংস্কৃত ভাষার ছন্দ কত কঠিন, 100 শ্লোক, তাও আবার গঙ্গা দেবীর মাহাত্ম্য বর্ণনা করতে লাগলো। সবাই ধন্য ধন্য করতে লাগলো, এত বড় পণ্ডিত কেশব কাশ্মীর। তখন কেশব কাশ্মীর বলল যে এর মধ্যে তো কোনো ভুল পাবে না, বলো এর মধ্যে গুণ কি কি আছে।
নিমাই পণ্ডিত বলল, আপনার এই 100 শ্লোকের মধ্যে 51 নাম্বার শ্লোকে ভুল আছে। কেশব কাশ্মীর শুনেই তো অবাক, আরে আমি এত শ্লোক বললাম, কোনো পণ্ডিতের সাধ্য নাই এর মধ্যে ভুল ধরার, এই বালককে আমার ভুল ধরতে আসলো। বলে, দেখুন নিমাই পণ্ডিত বলল, দেখুন আপনি 51 নাম্বার শ্লোকে বলছেন, এখানে বলেছেন যে সাধারণত আমরা জানি পদ্মফুল গঙ্গায় বা নদীতে জন্ম হয়, কিন্তু আপনি বলেছেন এই গঙ্গা দেবী তিনি পদ্মফুল থেকে জন্ম। তো এটা আপাত দৃষ্টিতে শুনতে ভুল হলেও এই পদ্মফুল ভগবানের চরণরূপী পদ্মফুল, তাই সেখান থেকে এই গঙ্গা দেবীর জন্ম। এই কথাটা আপনি সুন্দর বলেছেন, সুন্দর একটা অলংকার ব্যবহার করেছেন। এর পরবর্তীতে বলল, তাহলে এরপরে ভুলটা কি? আপনি এখানে অনেক ভুল করেছেন, যার মধ্যে একটা ভুল হচ্ছে আপনি এখানে বলেছেন ভবানী ভর্তুজা। ভব মানে শিব, ভবানী মানে শিবের পত্নী, আবার ভর্তুজা মানে আবার পত্নী। দুইবার কথাটা বলার দরকার ছিল না। এই একটা ভুল, বড় ভুল। এই সমস্ত ভুল ধরার পরে সবাই তো অবাক, ওরে বাবা, নিমাই কত বড় পণ্ডিত। এবং কেশব কাশ্মীর মাথা নিচু করে চলে গেল। রাত্রিকালে মা সরস্বতী দেবীর ধ্যান করতে বসলো। সরস্বতী দেবী আবির্ভূত হয়ে তিরস্কার করতে লাগলো, মূর্খ, জ্ঞানের দম্ভে তুমি এতটা দাম্ভিক হয়েছো, আজকে আমার প্রভু ভগবান নিমাইয়ের সাথে তর্ক করতে গিয়েছো। যদি ভালো চাও আর কখনো অহংকার করবে না, বিনয়ী হতে শেখো। কেননা জ্ঞান অহংকারের জন্য নয়, জ্ঞান বিনয়ের জন্য। যদি ভালো চাও আজকেই গিয়ে সেই মহাপ্রভুর চরণে আগামীকালকে গিয়ে স্মরণ করো, বা মহাপ্রভুর থেকে তুমি দীক্ষা গ্রহণ করো। এভাবে করে সেই কেশব কাশ্মীর ও মহাপ্রভুর ভক্ত হয়েছিল। তো মূলত মা সরস্বতী সব থেকে অপছন্দ করে যে বিষয়টা, তার মধ্যে একটি হচ্ছে কখনো অহংকার করতে নেই। হতে পারেন আপনি অনেক বড় জ্ঞানী, হতে পারে আপনার ভালো একটা চাকরি করেন, কিন্তু কখনো অহংকার যেন না আসে, সেটা যেই হোক, যত বড় ভক্ত হোক, যত বড় ব্যক্তি হোক। এটার সরলতা সব থেকে বিশেষ গুণ। এজন্য বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা মানুষকে বিনয়ী করে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি সরস্বতী মাতার মাহাত্ম্য কি, কিভাবে তার জন্ম হয়েছিল, কেন আমরা তার পুজো করে থাকি। এই সরস্বতী মায়ের আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি, কেননা শ্রবণম মঙ্গলম। এর ফলে আশা করি একটুকু হলেও মা সরস্বতীর প্রতি বিশেষ ভক্তির উদয় হবে। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই সরস্বতী পুজোর দিনে একটি ফল দিয়ে কোন কার্যটি করার মাধ্যমে জীবনে সৌভাগ্য প্রাপ্ত করা যায়। শুরু করছি সরস্বতী দেবীর বিশেষ বন্দনা বা সরস্বতী দেবীর মাহাত্ম্য কথা। সরস্বতী মাতাকে প্রথমে আমরা নদী রূপে, পরে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে কল্পনা করে থাকি। তিনি সঙ্গীতেরও দেবী। বেদ, উপনিষদ, পুরাণ, তন্ত্র, সংহিতা, রামায়ণ, মহাভারত, সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন রূপের কথা জানতে পারি। পুরাণ থেকে পাওয়া যায় সরস্বতী নদীর মহিমার সঙ্গে নারী জাতির একটি সুচিতার সম্পর্ক ছিল। স্বর্গের সুন্দরী অপ্সরা নর্তকীর মধ্যে সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট। বিশ্বামিত্র মুনি ছিলেন রাজর্ষি। তিনি মহর্ষি হতে না পারায় মহামুনি বশিষ্ঠের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না। যেহেতু বশিষ্ঠ মুনি ছিলেন ব্রহ্মর্ষি, অনেক চেষ্টা করেও ব্রহ্মর্ষি হতে না পারায় বশিষ্ঠের প্রতি বিশ্বামিত্রের এক তীব্র ক্ষোভ একেবারে ক্রোধে উন্মত্ত করে তুলল। তিনি এই সময়ে তিনি সরস্বতী নদীকে আদেশ করলেন মহর্ষি বশিষ্ঠ মুনির আশ্রম ভাসিয়ে নিচ্ছিন্ন করে দিতে, কিন্তু সরস্বতী নদী তাতে কোনো মতেই সম্মত হলেন না। তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতীর রক্ত নদীতে পরিণত হলো। সরস্বতীর এই ভয়াবহ রূপ থেকে মহাদেব মেনে নিতে পারলেন না। তার আশীর্বাদে সরস্বতী পূর্ব অবস্থা আবার ফিরে পেলেন। শুধু তাই নয়, মহাদেবের বড়ই সরস্বতী মাতা শ্রেষ্ঠারূপে সম্মানিত হলেন। মুনি ঋষিদের কাছেও তিনি শুধু সুচিন্বিতা নদী রূপেই নয়, শ্রদ্ধার মূর্ত প্রতীক রূপে চিহ্নিত হলেন। কিন্তু বিশ্বামিত্রের উত্তেজনা তাতে আরো বৃদ্ধি পেল। তিনি স্থির করলেন আরো কঠোর তপস্যায় বসবেন। তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি স্বর্গের অধিপতি হবেন। এদিকে দেবরাজ ইন্দ্র সব বুঝতে পেরে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের উদ্যোগ নিলেন। প্রথমেই তার মনে পড়ল অপ্সরাদের কথা। তার দৃঢ় বিশ্বাস ছিল মণিদেরও মতিভ্রম ঘটাতে পারে একমাত্র এরাই। একে একে এলো উর্বশী, তারপরে রম্ভা, কিন্তু মুনির ধ্যান ভাঙতে ব্যর্থ হলেন।
অবশেষে দেবরাজের নির্দেশে এলেন মেনকা। মর্তে আগমন করেই প্রথমে তিনি সরস্বতী নদীতে স্নান সেরে শচীন্বিতা হলেন। এরপরে পঞ্চস্বরে জর্জরিত বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করে পুষ্পর্তীর্থে তার সাক্ষাৎ লাভ করলেন। মহর্ষি হওয়া কিংবা স্বর্গের আধিপত্য লাভ কোনোটাই বিশ্বামিত্রের ভাগ্যে জোটেনি। তবে আমরা যে সরস্বতী মাতার আরাধনা করি তিনি বিদ্যার দেবী। সরস্বতী মূলত বৈদিক দেবী। সরজ শব্দের অর্থ জল। এরপরে সরস্বতী শব্দের আদি অর্থ হলো জলবতী অর্থাৎ নদী। তিনি বিদ্যাদেবী, জ্ঞানদায়িনী, বীণাপাণি, কুলপ্রিয়া, পলাশপ্রিয়া প্রভৃতি নামেও পরিচিত। তার এক হাতে বীণা, অন্য হাতে পুস্তক। সরস্বতীর নানা মূর্তি আছে, যেমন অন্য নানা দেবীরও রয়েছে। তবে সচরাচর তিনি চতুর্ভুজা এবং তার চার হাতে বই, মালা, বীণা এবং জলপাত্র কোথাও বা থাকে না। বীণাটি দু হাতে ধরা থাকে। বেদ যেহেতু চারটি, ঋক, সাম, যজু, অথর্ব, তাই সরস্বতীর চারটি হাতকে চার বেদের প্রতীক বলে ধরে নেওয়া হয়। তবে শাস্ত্রমতে চতুর্ভুজের অন্য অর্থ আছে। বই হলো গদ্যের প্রতীক, মালা কবিতার, বীণা সঙ্গীতের, আর জলপাত্র পবিত্র চিন্তার প্রতীক। সরস্বতীর বাহন হংস। হংস জল মেশানো দুগ্ধ থেকে যেমন দুধটুকু আলাদা করে পান করতে পারে, অবিদ্যা থেকে বিদ্যাকে ছেঁকে নেওয়াই তো আসল শিক্ষা। তাই সরস্বতী হংস বাহিনী, কিন্তু কখনো আবার তিনি ময়ূরাসিনা। কি তার অর্থ? ময়ূর অহংকারী, নিজের রূপের মোহে নিজেই আবিষ্ট। তাকে বাহন করে সরস্বতী শিক্ষা দেন বিদ্যা দদাতি বিনয়ম, মানে বিদ্যা আমাদেরকে প্রকৃতই বিনয়ী করে তোলে। এ হচ্ছে সরস্বতী মাতার বিশেষ মাহাত্ম্য কথা। এই মা সরস্বতীর কৃপা আপনারা লাভের জন্য এই পবিত্র সরস্বতী পুজো আগামী 23 জানুয়ারি শুক্রবার দিনে আপনারা এই দিনটিতে সব থেকে মঙ্গলময় যে কার্য, তার প্রথমত হচ্ছে এই দিন আপনারা একটু ভাগবত আদি, গীতা আদি শাস্ত্র অধ্যয়ন করবেন। বই পড়লে পড়ালেখা করতে হবে বিদ্যা লাভের জন্য, এটা নিশ্চিত। কিন্তু এই দিনে আপনারা বিশেষ করে একটুকু ভাগবত, রামায়ণ, তারপরে হচ্ছে গীতা, এগুলো মানে মঙ্গলময় শাস্ত্র আপনারা এই দিনে বাড়িতে অধ্যয়ন করতে পারেন, শ্রবণ করতে পারেন, এগুলো অত্যন্ত মঙ্গলময়। তবে তা না করতে পারলেও এই দিনে সরস্বতীর সাথে ভগবান শ্রীবিষ্ণু, বিষ্ণু এবং মাতা সরস্বতীর দুজনের পুজো করতে পারেন। পুষ্প, বেশি কিছু নয়, পুষ্প নিবেদন করা, একটা প্রদীপ নিবেদন করা, সব শেষে একটা ফল রেখে দিলেই মঙ্গল হয় না। সুন্দর কিছু মানে ভালো রসালো ফল দিয়ে আপনি ভালো করে প্রস্তুত করে ভগবান বিষ্ণু এবং মা সরস্বতীকে ভোগ নিবেদন করবেন। কেননা প্রসাদ মানে শব্দের অর্থ হচ্ছে কৃপা। সাক্ষাৎ ভগবান বেশি কৃপা করে তার প্রসাদের মাধ্যমে। এরপরে সেই প্রসাদ আপনি ফল প্রসাদ নিজে গ্রহণ করুন এবং সবার মধ্যে বিতরণ করুন। আশা করি একটুকু হলেও মা সরস্বতীর কৃপা লাভ হবে। তো ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা সরস্বতীর কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।